কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী আসিফ সুমিত। তিনি রয়েছেন রাজধানীর শাহবাগ এলাকায়। সুমিত, সন্ধ্যায় তো আন্দোলনকারীদের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা, তারা কি কিছু জানিয়েছে কিনা? শাহবাগ এবং এর আশপাশের এলাকার কি পরিস্থিতি এই মুহূর্তে আপনার মাধ্যমে জানতে চাই। মূলত আজকে দিনভর যে কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেট যেটি ছিল সেটি মূলত এখনও চলমান রয়েছে এবং কোটা আন্দোলনকারীরা যেটি বলছেন যে তাদের এই আন্দোলনটি কিন্তু কোটা সংস্কারের জন্য। মূলত 2018 সালে যে পরিপত্রের মাধ্যমে সরকার কোটা বাতিল করেছে সেই বাতিলের তারা সন্তুষ্ট নয়। তারা বলছেন যে সেটি বাতিল নয়, মূলত প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছুটা কোটা থাকা প্রয়োজন। তবে এখন যেটি অর্থাৎ 2018 সালের পরিপত্রের আগে যেটি মূলত 56% ছিল সেটি নিয়ে তাদের আপত্তি রয়েছে। মূলত সেই জায়গা থেকে কিন্তু এবারে হাইকোর্টে পরিপত্রটি বাতিল করে আবারও কোটা ফিরিয়ে আনার পর থেকেই কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে। শিক্ষার্থীরা যেটি বলছেন যে তারা মূলত আইন করে কোটাটি সংস্কারের দাবি তুলছেন এবং সেটি আসলে না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। আর আগামী দিনের কর্মসূচি নিয়ে শিক্ষার্থীরা এখন পর্যন্ত কিছু বলেননি, কারণ সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে তারা নিজেদের মধ্যে একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকের পরবর্তীতে তারা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবেন। দোলা, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, শিক্ষার্থীদের এই দিনভর ব্লকেটের কারণে কিন্তু রাজধানী জুড়েই যান চলাচল একেবারে স্থবির হয়ে পড়ে এবং যে কারণে কিন্তু যে কর্মজীবী মানুষদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। আমরা দেখেছি যে সড়কে অনেক উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী যারা সকালে গাড়ি নিয়ে বেরোয় কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছেন তাদের গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ মানুষেরও যে গাড়িগুলো ছিল সেগুলোও আটকে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু দিনভরই ছিল তীব্র যানজট রাজধানী জুড়ে এবং এই স্থবিরতার কারণে কিন্তু বিশাল ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় এই রাজধানীতে চলাচলকারীদের। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের এই দাবিটি, তারা দাবি করছেন যে তাদের এই দাবিটি ন্যায্য এবং যে কারণে এটি মূলত সংস্কার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম চলমান থাকবে। দোলা, শাহবাগ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসিফ সুমিত।